গাইস, আপনারা দেখতেছেন ফাইনালি আমি এমন একটা বাড়ি এসেছি। এটা সাতক্ষীরা জেলার ভিতরে 100 বছরের পুরাতন বাড়ি। এখানে শুনছি অসংখ্য ভূত থাকে। তো এখানে মানুষ কেউ আসা যাওয়া করে না। যদি এখানে আসা যাওয়া করতে এত পরিমাণ বন জঙ্গল থাকতো না। তো আমারও কেন জানি মনে হচ্ছে সত্যি এখানে ভূত আছে, কারণ আমি এখানে যখনই প্রথম আসলাম তখন এখানে এমন একটা বাজনা শুনলাম, দেখলাম চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আসলে এটা আস্তে আস্তে কেটে গেছে। তো আমি যে কোনো জায়গায় থাকা যায় না। আমার ভাইপো আছে, তাকেও নিয়ে আসার কথা ছিল, কিন্তু সে একটু ভূতের ভয় পায় বেশি, যে জন্য তাকে নিয়ে আসা হয়নি। তো ফাইনালি এর ভিতরে যেতে হবে। তো ভয় ভয় লাগতেছে, তবুও একবার যে দেখি। মৃত্যু তো নিশ্চিত, এটা তো জানি। তো আসলে কি হয়, তো আসুন সবাই আমাদের সাথে এবং ভিডিওর একটু দেখতে থাকুন। আসলে এই জায়গাটা এতটা নির্জন যে যাইতেও ভয় করতেছে। এত পরিমাণ বন জঙ্গল। গাইস, আমি একটা আওয়াজ শুনতে পাচ্ছি। আপনারা কি আওয়াজটি শুনতে পাচ্ছেন? গাইস, একটা আওয়াজ শোনা যাচ্ছে এই পাশ থেকে। আপনারা কি আওয়াজ শুনতে পাচ্ছেন? কারো একটা হেঁটে যাওয়ার শব্দ শুনতে পাচ্ছি। কে কে ওখানে? দেখি ও পাশে কিসের একটা আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে কেউ একজন চলতেছে। দেখি কি চলতেছে। কি, আসলে তো এখানে কেউ নেই। তাহলে আমার পিঠে হাত দিল কে? কে কে নাকি যাচ্ছে? আমি তার আওয়াজ শুনতে পাচ্ছি। কে কে কি যাচ্ছে? এখন আমি বের হবো কমই। কোনো দরজাই তো পাচ্ছি না। যেদিক দিয়ে আসছিলাম সেই পাশই তো বন্ধ। চারিপাশে তো দেওয়াল আর দেওয়াল। এই তো দরজা পাইছি। এ কি, আমি এক দরজায় বারবার কোনো ঘুরতে ঘুরতে চলে আসছি। কে ওখানে? ওখানে কে দাঁড়ায় আছে? কে আপনি? ভয় করতেছে। কে কে আপনি? কেউ নাই তো এখানে। কেউ একজন ছিল এখানে। কে? দেখি এই জানালার ভিতর দিয়ে কি আছে। আর একটা জানালা পাইছি, দেখি এমনি বের হওয়া যায় কিনা। আমি এখানে অসংখ্য বুঝতে পারছি। আবার কি গেল? কিন্তু একটা পথ পাইছি।